দর্শক, আমি রয়েছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ঈদ যাত্রার সর্বশেষ খবর জানাতে আপনার সাথে যুক্ত আছি আমি আবাদুল হক। আপনারা দেখছেন যে আসলে যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কিন্তু আসলে গত 2 দিন ধরে খুবই একটি ভিড় ছিল। সেই ভিড় থেকে কিন্তু বর্তমানে আসলে আজকে খুবই ভিড় আসলে তেমনটা নাই বললেও চলে। আমরা দেখেছি দুপুর 2টা থেকে এখানে আসলে খুব শৃঙ্খলাভাবেই যাত্রীরা আসছেন এবং পাশাপাশি তারা তাদের যে নির্দিষ্ট টিকিট সেই টিকিট দেখিয়েই কিন্তু তারা ট্রেনের স্টেশনে প্রবেশ করছেন। এবং আমরা দেখেছি যে আসলে স্টেশনের শুরু থেকে খুব কঠোর নজরদারিভাবেই রয়েছেন এখানকার যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা। এবং পাশাপাশি আমরা দেখেছি আনসার বাহিনীর সাথে তাদের যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসলে এখানেও যে অনলাইন টিকিটের পাশাপাশি এখানে এসেও কিন্তু তারা আসলে টিকিট বিক্রি করছে। এবং এখানকার যে টিকিটটি রয়েছে সেটি কিন্তু আসলে হাতের টিকিট নয়, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তারা টিকিট দিচ্ছেন। এবং সেই সাথে আমরা দেখেছি এখানে যেই আনসার বাহিনী এবং তাদের যে কর্মকর্তা রয়েছেন তাদের পাশাপাশি বাংলাদেশের রোভার স্কোয়াড এবং যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধিত্ব টিমও রয়েছেন। এবং তারা কিন্তু আসলে খুব শৃঙ্খলাভাবেই যেই ঈদ যাত্রায় যে সকল যাত্রায় রয়েছেন তাদেরকে আসলে তারা খুব স্বস্তিভাবেই তাদেরকে তারা সেবা দিয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি যাত্রীরাও কিন্তু এবারের যে ঈদ যাত্রায় তারা আসলে খুবই স্বস্তি প্রকাশ করছেন এবং অনেকে বলছেন আসলে এবারের যাত্রাতে আসলে খুব শৃঙ্খলা বজায় রেখেছেন। এবং পাশাপাশি এবার হই হুল্লোড় এবং হইচইয়ের যে একটা বিশৃঙ্খলার যে একটা বিষয় থাকে সেই বিষয়টি আসলে তেমনটি নজর পড়েনি। যদিও গত 2-1 দিন ধরে আমরা দেখেছি খুবই উপচে বড় একটা ভিড় ছিল এই রেলওয়ে স্টেশনে। এবং আসলে গত বৃহস্পতিবার থেকেই কিন্তু মূলত বন্ধের যেই ধুম সেই ধুমটি কিন্তু শুরু হয়েছিল। এবং প্রায় দেখা যায় গত বৃহস্পতিবার থেকেই কিন্তু আসলে বিভিন্ন শিল্প কারখানা এবং বিভিন্ন যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছেন তারা তাদের যে ঈদের ছুটি সেই ঈদের ছুটি দিয়েছেন। এবং সেই প্রেক্ষিতে কিন্তু দেখেছি যে গত বৃহস্পতিবার এবং শুক্রবারে কিন্তু যে সকল দূরবর্তী যাত্রীরা রয়েছেন তারা তাদের যে নিজস্ব গন্তব্য আসলে পরিবারের সাথে ঈদ কাটাবেন সেই উপলক্ষে কিন্তু তারা খুব আগ থেকেই কিন্তু আসলে বন্ধর পরপরই কিন্তু তারা তাদের যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আসলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তেমনটি ভিড় আজকে নজর পড়ছে না। যদিও আজ রমজান 28 রমজান সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে এর আগেই থেকে যেহেতু বন্ধ দিয়ে দিয়েছে যার কারণে এবার 28 রমজান আসলে তেমন ভিড় আমাদের নজরে পড়ে নেই। আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে স্টেশন খুব শৃঙ্খলাভাবেই আসলে এখানকার যে সকল কর্মকর্তা রয়েছেন তারা খুব শৃঙ্খলাভাবেই তাদের ঈদ যাত্রীদের যেন কোনো ভোগান্তি না হয় সেই দিক থেকে তারা লক্ষ্য রেখেছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি খুবই কঠোর নজরদারি রয়েছেন। বিশৃঙ্খলা তো দূরের বিষয়, এখানে আসলে যেই টিকিট ছাড়া টিকিটবিহীন আসলে মানুষ কোনো প্রকারেই প্রবেশ করতে পারছে না সেটি কিন্তু তারা খুব কঠোর নজরদারিতে রেখেছেন। এবং আমরা দেখেছি আসলে ট্রেনের মধ্যে আসলে তেমনটি ভিড় লক্ষণীয় ছিল না। যদিও যারা আসছেন খুব শৃঙ্খলাভাবে টিকিট কেটে এবং প্রত্যেকটি সিটেই কিন্তু তারা বসছেন। যদিও 2-1টি টিকিট আমরা দেখেছি স্ট্যান্ড বাই ছিল, তবে বলা যায় যে আসলে খুবই শৃঙ্খলাভাবেই কিন্তু এবার ঈদযাত্রা পালিত হচ্ছে। পাশাপাশি বলে রাখি আসলে দেশব্যাপী যেভাবে প্রশাসনিকভাবে তৎপরতা রয়েছেন এবং অনেকে বলছেন আসলে প্রশাসনিক তৎপরতার কারণে কিন্তু এবারের আসলে শৃঙ্খলাটা খুবই এসেছেন এবং শৃঙ্খলা খুবই নজর কাটছেন বলে অনেকের দাবি করছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে অনেক যাত্রী তারা কিন্তু তাদের যে পরিবার পরিজন নিয়ে বলছেন যে আসলে খুব সুষ্ঠুভাবে তারা যাচ্ছেন। এবং অনেকেই অনলাইনের টিকিট আগ থেকে কেটেছেন এবং অনেকেই এই স্টেশনে এসে পর্যন্ত টিকিট কাটার সুযোগ পাচ্ছেন এবং স্টেশনে এসে পর্যন্ত টিকিট পাচ্ছেন তারা। সবচেয়ে বিষয় যে আমরা দেখেছি অনেক সময় আসলে স্টেশনে এসে টিকিট কাটার সময় স্ট্যান্ড বাই টিকিট পাইতে হয় বেশি, বাট এবারে অনেকে বলছেন যে আসলে স্ট্যান্ড বাইয়ের পাশাপাশি কিন্তু যারা আগ থেকে এখানে এসেছেন এবং সকাল থেকে এসেছেন তারা কিন্তু আসলে সিটে বরাদ্দ পর্যন্ত টিকিট পেয়েছেন। দর্শক, বলতে গেলে আসলে এবারের ঈদযাত্রা খুবই শৃঙ্খলায় যাচ্ছেন এবং খুবই আনন্দে উল্লাসে কিন্তু তারা তাদের যে গন্তব্যে নিজ পরিবারের সাথে নাডির টানে বাড়ি ফেরা যে কথাটি সেটি কিন্তু আসলে তারা পালন করছে। এবং পাশাপাশি আমরা দেখেছি মানুষ আসলে স্বস্তির সাথেই কিন্তু এখানে আসছেন। এবং অনেকে বলছেন যে আসলে এখানকার যে বিগত বছরগুলোতে এই যে সবচেয়ে বেশি অস্বস্তিকর যেটি ছিল এখানকার যে কর্মকর্তারা ছিলেন, দায়িত্বরত কর্মকর্তারা ছিলেন, আনসার বাহিনী থেকে শুরু করে বিভিন্ন সেক্টর যে সকল দায়িত্বরত কর্মকর্তারা ছিলেন আসলে তাদের কাছে কখনো সহযোগিতা তেমন পাননি। কেউ যদি কোনো কিছু না বুঝতেন তাদের কাছে গেলে তারা কিন্তু আসলে খুবই খিটখিটে মেজাজে তাদেরকে উত্তর দিতেন এবং পাশাপাশি তাদের সাথে কথা বলারও কোনো সুযোগ থাকতো না। সেই দিক থেকে এবার আসলে অনেকে বলছেন আসলে এবার খুবই সুন্দরভাবে তারা কথা বলছেন, মার্জিত ভাষায় কথা বলছেন এবং তারা যাই সহযোগিতা চাচ্ছেন তারা কিন্তু আসলে সেই সহযোগিতা করে আসছেন। দর্শক, আসলে বলতে গেলে বিগত বছরগুলো থেকে এবছর আসলে খুবই স্বস্তি ফিরছেন বলে দাবি করছেন
যে ঈদ যাত্রীরা রয়েছেন তারা, এবং তারা বলছেন যে আসলে খুবই সুন্দরভাবে পরিপাটিভাবেই কিন্তু তারা এবার ঈদ যাত্রায় যাচ্ছেন। দর্শক, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।